الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا سورة النساء 115 নম্বর আয়াত وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجمع أمتي على الضلالة رواه الترمذي بإسناد صحيح أو كما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভক্তির, বিশেষ করে ওলামায়ে ইসলামের মধ্যে বিভক্তির কারণ ও প্রতিকার বিষয়ে গত জুমাতে চট্টগ্রামে সুধী সমাবেশে একটা ভাষণ আমাদের হয়ে গেছে, আপনারা ইন্টারনেটে শুনে নেবেন। তারই রেশ ধরে একটা মৌলিক কারণ আপনাদের সামনে তুলে ধরব, যেটা আপনাদের সবারই জানা কিন্তু অনেকেরই একেবারে অজানা। আমরা সবাই জানি বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন দুটি বিষয় আঁকড়ে ধরার জন্য। তারাক্তু ফীকুম আমরাইন, আরবাত আওয়ামির বলা হয়, আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটা বস্তু, কিতাবুল্লাহ সুন্নাত নবীহি, তাই তো, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। মৃত্যুর 81 দিন পূর্বে যিনি উম্মতে মুহাম্মাদীকে ওসিয়াত করে এই দুটি বস্তুর উপরে দৃঢ়ভাবে ধারণ করার নির্দেশ দিলেন, সেই উম্মতে মুহাম্মাদী এখন বলছেন যে শরীয়তের দলিল হল 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ফলে যত মাদ্রাসাগুলো এখন আছে উপমহাদেশে, সব জায়গাতেই কোরআন সুন্নাহ হয়ে গেছে গৌণ, ইজমা কিয়াসটা হয়েছে মুখ্য। আহলে হাদিস উলামায়ে কেরাম দুটির কথা বলেন। ইসলামের আইন রচনার দলিল হচ্ছে মূলত কোরআন এবং সুন্নাহ। আমরা কিন্তু এখন সুন্নাহ বলি না, সহিহ হাদিস বলি, তাই না? সহিহ সুন্নাহ বলি। শুধু সুন্নাহ বললে যত জাল জয়ীফটা ঢুকে পড়ে সুন্নাহটাই বরবাদ করে দেয়। সুন্নাহর মধ্যে ঢুকতে গেলে এত জাল জয়ীফের কারবার আছে যে ও একটা আলাদা চ্যাপ্টার সর্বনাশ করে দিয়েছে একেবারে। এই জন্য আমরা এখন অত সহজে হালকা কথা বলি না। বাংলাদেশের শিরকের শিখণ্ডীরা কথায় কথায় কোরআন সুন্নাহ বলে। তো কোরআন, তার নবীর সুন্নাহ অর্থ হচ্ছে সহিহ সুন্নাহ। এই দুটি হল মূল। ইজমা কিয়াস এ দুটি অবশ্যই দলিল, যদি ইজমায় সহি হয়, কিয়াসে সহি হয়। এখানেও সহি জয়ীফের ব্যবসা করা আছে। এই দুটি বিষয় আমাদের বিশেষ করে জুমার খুতবায় আলোচনা করা হয় না, এটা ক্লাসে আমরা পড়াই। আর এখনকার যা ক্লাস বুঝতেই পারছেন, যা তাতে সার, লেখাপড়াই নেই, বলার জায়গা পাই না। মনে হয় খুতবায় বললে বহু লোকের কানে যাবে, ইন্টারনেটেও আরও অনেকে জানতে পারবে।
এলেম রুকিয়ে রেখে লাভটা কি? থিসিস তো আপনারা পড়েন না, কষ্ট করে লিখলাম বটে, কজনই পড়েছেন? সেখানেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা এসে গেছে। সেখান থেকে সামান্য কিছু আলোচনা যাতে আপনারা বুঝতে পারেন উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইশারা হিসাবে এই আয়াতটিকে ব্যবহার করা হয়, যেটা আমরা পাঠ করেছি সূরা নিসা 115 নম্বর আয়াত। এখানে ডাইরেক্ট ইজমা দলিল নাই, ইঙ্গিতে দলিল হিসাবে পেশ করা হয়। আল্লাহ বলছেন, ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি আল্লাহর রসুলের বিরোধিতা করল, মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরে, তার নিকটে প্রকাশিত হওয়ার পরে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমরা তাকে নিয়ে যাব সেখানে যেখানে সে মানে ফিরে যাচ্ছে, অর্থাৎ বিরোধিতার দিকে তাকে যাওয়ার সুযোগ করে দেবো, আধা দেব না। নুসলিহে জাহান্নাম, জাহান্নামে তাকে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, সেটা কতই না মন্দ ঠিকানা। এখানে একটা মৌলিক প্রশ্ন এসে গেছে, ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, এখান থেকে ইজমা আসছে। মুমিনিনদের রাস্তার বিরোধী রাস্তার যে অনুসরণ করে, এই মুমিনিন কথা দিয়েই ইজমা সাবিত করা হয়েছে। হাদিসে বলা হয়েছে ইবনে উমর থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজমা উম্মতি আলা দালালাহ, আমার উম্মত কখনোই পথভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে বলে দিয়েছেন, ইজমাউল হাযিল উম্মাহ হুজ্জাহ, এই উম্মতের ইজমা একটি দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কি ইজমা হতে পারে? হতেই পারে না। কারণ কোনো কিছু সমস্যা আসলে তিনি সমাধান দিতেন। কিভাবে? আল্লাহ নির্দেশ করবে। কেউ প্রশ্ন করলে ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি, প্রশ্ন করলে ইহুদিরা দুষ্ট তো বেশি, খুব চালাক, ওরা তওরাত ইনজিল জানে যে এমন এক প্রশ্ন করতে হবে যে প্রশ্ন করলে নবী জবাব দিতে পারবে না। প্রশ্ন করলে রূহ সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ নবী চুপ থাকলেন, আসমান থেকে ওহী নাজিল হয়ে গেল, কুল রূহু মিন আমরি রাব্বি, ওদেরকে বলে দাও রূহ হচ্ছে আল্লাহর একটা নির্দেশ মাত্র। ওয়া উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আর রূহ সম্পর্কে জ্ঞান তোমাদেরকে খুবই খুবই সামান্য দেওয়া হয়েছে, এই বিষয়ে তোমরা কিছুই জানো না। বুক ধড়ফড় করলে রূহ টের পাওয়া যায়, তাই না? নিঃশ্বাস গেল আর আসলো না, রূহ টের পাওয়া যায়, আসে। এর আগে তো টের পাওয়া যায় না। বদমাশি করার সময় রূহ টের পাওয়া যায়, রূহ যেন একটু গোলমাল লাগায়, তখন এই ইসিজি করো, এ করো, তা করো, ইনজিওগ্রাম করো, ছুটে দৌড়ঝাড় শুরু হয়ে যায়। তো এইটুকু এলেম আমাদের আছে, ইসিজি করে দেখা যায় যে রুহুটা ঠিকমতো জ্বলছে কিনা, এইটুকু এলেম আমার আছে। তাছাড়া রুহু কে দিল, আবার কে নিবে, কখন নেবে, কোনো এলেম আমার মধ্যে নাই। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, প্রশ্ন করল লোকেরা কী খরচ করবো আল্লাহর পথে, সবই কি দিয়ে দেবো? কুলিল আফওয়া, বলো যে না অতিরিক্তটা দাও, ছেলে মেয়ে খেয়ে দিয়েছে বাসায়, ওইটা দান কর। এমনি করে যখনই প্রশ্ন মানুষ করেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন। ইজমার কি দরকার? ইজমা কাকে বলে? নুরুল আনোয়ার যেটা আমরা ক্লাসে পড়াই, ওটি বলাই ভালো, আর অন্যান্য তারিফও আছে। আল ইজমা ফিল লুগাহ আল ইত্তিফাক, ইজমা আবিধানিক অর্থ হচ্ছে ঐক্যমত। অফিস শরআ, শরিয়তে পরিভাষায় ইত্তিফাক ও মুস্তাহিদিন সালেহিন মিন উম্মতি মুহাম্মদ ফি আসরিন ওয়াহিদিন আলা আমরিন কওলিয়িন আও ফাইলিয়িন, কথায় বা কোনো কাজে উম্মতে মুহাম্মাদির মুস্তাহিদিন সালেহিন, সৎকর্মশীল মুস্তাহিদগণ কোনো ব্যাপারে একমত হওয়াকে ইজমা বলা হয়। তাহলে বোঝা গেল মুস্তাহিদিনের মধ্যে দুষ্টু আছে, মুস্তাহিদিন সালেহিন, মুস্তাহিদিন ফাসিকিনও আছে। সাহেব নুরুল আনোয়ার বলছেন যে না, মুস্তাহিদিন সালেহিন, সৎকর্মশীল মুস্তাহিদগণ
একটি জমানায় কোনো একটি কথা বা কাজের ব্যাপারে যখন একমত হবেন ওটাকেই ইজমা বলা হবে। এটা আবার দুই প্রকার, একটা হলো আজিমত, একটা হলো রুখসাত। দৃঢ় এবং প্রমাণিত ইজমা, এটা কারোর আপত্তি থাকে না। সেটা কি, প্রকাশ্যে বলতে হবে, গোপনে মনে মনে সমর্থন করলে হবে না। ওইয়া তাকাল্লুম মিনহুম বিমা ইউজিবু ইত্তিফাক। আমরা যে সবাই একমত হলাম একটা ব্যাপারে, এই ব্যাপারে সবাইকে কথা বলতে হবে, তাহলে ওটা ইজমা হবে। আরেকটা হলো কি রুখসাত। রুখসাতটা কি, একজন বলল আর সব চুপ করে থাকলো, ইজমা সুকুতি। ইমাম সাহেব রহমতুল্লাহ বলেন এই ইজমা কবুল হবে না, কারণ কেউ ভয়ে কথা বলে না, কেউ লজ্জায় কথা বলে না, তাই না, কেউ অজ্ঞতার কারণে কথা বলে না, অনেকে জানলেও বলে না ওস্তাদ বলছে আমি কি বলি কেমন দেখায়, তাই না। অতএব চুপ থাকা এই ইজমা দিয়ে ইজমা হবে না। তাহলে ইজমা মূলত একটাই হলো, সবার আলোচনার প্রেক্ষিতে সবাই যদি এক ব্যাপারে একটি বিষয়ে সম্মত হয় তাহলে ওটা ইজমা। সে সবাই কারা, এই জমানার সমস্ত মুস্তাহিদিন সালেহিন, ধর আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যত জায়গায় যত মুস্তাহিদ আলেম ওলামা আছে, সবাইকে এক জায়গায় বসে কথাবার্তার মধ্যে ঐক্যমত হতে হবে। শুধু নদাবাড়ায় বসলে বললে হবে না, হবে হবে না। তো এমন শর্ত উনি দিয়েছেন, তো জীবনেও তো সম্ভব হবে বলে আল্লাহ জানে। এই জন্য এই ইজমা সম্পর্কে আহমদ বিন হাম্বল ইমাম, বিখ্যাত ইমাম, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, মানে আল ইজমা ফাহুয়া কাযিব, যে ব্যক্তি ইজমার দাবি করে সেটা মিথ্যাবাদী। ঠিক বলেনি? তো উনি হচ্ছে কোন জমানার মানুষ, উনি মারা গেছেন 241 হিজরিতে। সেই জমানা যদি ইজমা মিথ্যা হয় তো এই জমানাকে ইজমা হবে? যাই হোক, ইজমায় সাহাবা ছিল, পরবর্তীতে উম্মতের মধ্যে ইজমা উদাহরণ দেওয়া মুশকিল। একটা সাহাবেদের মধ্যে ইজমাটা বলে দিই, যেটা আপনাদের সবার জানা ভালো। অনেকের ধারণা ইজমা কিছুই না, ইজমা ভুয়া, ইজমাই নেই। আসলে তা না, ইজমা আছে। সেই ইজমা হতে হবে মুস্তাহিদিন সালেহিন, উম্মতের সেরা মুস্তাহিদ কারা, সাহাবে একরাম না, যারা আল্লাহ নবীর সামনে লেখাপড়া শিখছেন, তার সঙ্গে যুদ্ধ করেছেন, ওঠা বসা করেছেন, এমনকি উজুর পানি পর্যন্ত ফেলতে দিত না, নিজের গায়ে মারত। ওরাই তো আসলে ইস্তেহাদ করেনওয়ালা। এমনকি নবীর ঘরের মধ্যে যারা থাকতেন স্ত্রীরা, 7 জন শ্রেষ্ঠ সাহাবী ছিলেন, সবচেয়ে বেশি হাদিস জানতেন। এর মধ্যে 3টা ভাগ আছে মুস্তাহিদিন সাহাবাদের মধ্যে, একটা হল মুকাসসিরিন, একটা হল মুতাওয়াসসিতিন, একটা হল মুকাল্লিন। সবচেয়ে বেশি হাদিস জানতেন 7 জন। তার মধ্যে 3 নম্বরে আছে আয়েশা, 1 নম্বরে আছে আবু হুরায়রা, তারপর আছে বোধহয় যায়েদ বিন সাবিত। এমনি করে সিরিয়াল দেওয়া আছে। এরপরে মুতাওয়াসসিতিন, মধ্যম, এখানে আছে আবু বকর, ওমর, ওসমান, এসব মানুষেরা আছেন। ছোটোখাটো মানুষ না, 13 জন আছে। আর মুকাল্লিন খুব কম ফতোয়া দিতেন, তাদের সংখ্যা খুবই কম, 1-2 হিসাব মতো। ওই 7 আর এই 13, এই 20 বাদ দিলে আর সাহাবা কেরামের মধ্যে 1,44,000 সাহাবীর মধ্যে আর পাওয়া যাবে না। তো তাঁদের আমলে কোনো কোনো বিষয়ে ইজমা হয়েছে এবং হওয়া স্বাভাবিক, কারণ সব এক জায়গায় থাকতো। এই 13-15-20 জন তো লোক এক জায়গায় থাকতো, সবসময় মদিনায় থাকতো। যেমন একটা উদাহরণ দিয়ে, এটা আপনার সবাই জানবেন, আবু বকর খলিফা হলেন। খলিফা সঠিক গোলমাল লাগছিল। আনসাররা বললো আমরা খলিফা হবো, মুহাজিরা বললো আমরা খলিফা হবো। গোলমাল না এটা? শেষকালে আনসারদের পক্ষ থেকে প্রস্তাব হলো, আমাদের পক্ষ থেকে একজন খলিফা হবে, তোমাদের পক্ষ থেকে একজন খলিফা হবে। এটা হয় নাকি? একটা দলে 2টা নেতা হয়? শেষকালে ওটা বাতিল হয়ে গেল। সবাই আবু বকরকে বলল, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি, আপনি নবীর সবচেয়ে প্রিয়তম ব্যক্তি, আপনি নেতা হওয়ার যোগ্য, অতএব আপনি হাত বাড়ান। তখন তার হাতে বায়াত করলো আনসার মুহাজির সবাই। গোলমাল হলো সামান্য কিছুক্ষণ নিজেদের মধ্যেই, বাইরের লোক কিন্তু এগুলোর মধ্যে নাই। বাস ওখানে শেষ, সবাই আবু বকর মেনে নিলেন। এটা ইজমার মাধ্যমে কিন্তু খলিফাট হলো। রসুল তো করে দেন নাই, আল্লাহ রসুল লিখে দিতে চাইছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না বলে হয়নি। যাই হোক, এটা প্রথম ইজমার দলিল হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলের সম্মতিক্রমে খলিফা নির্বাচিত হওয়া। এরপরে আসলো
আবু বকর বললেন এই কোরআন এক জায়গায় জমা করতে হবে। ওমর পরামর্শ দিলেন যে ইয়ামামার যুদ্ধে প্রায় 700 হাফেজ নিহত হলেন, শহীদ হলেন আবু বকরের খেলাফতের আমলে। ওমর বললেন, হে আবু বকর, কোরআন তো থাকবে না। কেন, কি হবে? 700 লোক মরে গেল হাফেজ, আর আমরা কজন আছি? শিগগির এগুলো লিখে, যেটা আল্লাহ নবী লিখে গেছিলেন বিভিন্ন পাতা টাতা চামড়ার উপরে, এগুলো শিখে এক জায়গা করো। আবু বকর বলছেন, আমার তো ভয় হচ্ছে ওমর, আল্লাহ নবী নিজে যেটা করেননি আমি তো করবো। দেখেন কত ভয় ছিল তাদের। ওমর বলছে, না, কোরআনের হেফাজতের জন্যই তো আমরা করছি, অন্য কোনো কারণেতে না। এই আবু বকরকে বুঝাইতে অনেক সময় লাগলো। অবশেষে উনি রাজি হলেন। এবারে যায়েদ বিন সাবিতকে ডাকা হলো, উনি সবচেয়ে এই বিষয়ে এক্সপার্ট ছিলেন। যায়েদকে দায়িত্ব দিলেন, তার সঙ্গে উবাই বিন কাব আর মিলে কমিটি করে দিলেন, তোমরা কোরআন লেখো। আবু বকর বললেন, এটা লিখে রাসূলের স্ত্রী হাফসার কাছে জমা রাখো। হাফসা ওমরের মেয়ে, এ থাকলো সেখানে। ওই জন্য শিয়ারা হাফসার গালায় যে ওখানে আলী সম্বন্ধে যে কোরআনের আয়াতগুলো ছিল, হাফসা সব আউট করে দিয়েছে। এত বড় বদ! এই কোরআন কিন্তু একটাই কবি থাকলো আর শত মুখস্থ। এরপরে আসলো মুনকিরিনী জাকাতের ফিতনা। আমরা জাকাত দেব না। জাকাত দিতাম, আল্লাহ রসুলকে জমা করতাম। তিনি দোয়া করতেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া তাদের জন্য হৃদয় প্রশান্তি ছিল। এখন রসুল চলে গেছে, দোয়া করবে কে? যুক্তিটা কেমন দেখো, মানে যুক্তিবাদী তো আমরা কেউ কম না। আমরা জমা করবো না, আমরা নিজেদের এলাকায় জায়গা জমা করে নিজেরা বন্টন করে নিজেরা ঠিকঠাক করবো। আর মদিনা বাড়াইতে হবে কেন? নিজেরা ইজতিহাদ করলো, জাকাত দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে ব্যক্তি একটা ছাগলের দড়িও জাকাত হিসেবে জমা দিত এখানে, এখন যদি সে না দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কি সাংঘাতিক ব্যাপার! ওমর এসে বলছে, হে আবু বকর, কী নির্দেশ দিলেন আপনি? কেন, কী হয়েছে? বলছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কালিমা শাহাদাত উচ্চারণ করে, আখিরাতে বিশ্বাস করে, আপনি তাকে হত্যা করবেন? অবশ্যই করবো। মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতকে বিভক্ত করে ফেলে, তাকে আমি কোশ্চিন কালো খাতির করবো না। শুধু সালাত আদায় করে জান্নাত পাবা, যাকাত আদায় করতে হবে না? তো ওমরকে বুঝাতে এবার আবু বকরের সময় লাগলো। আগেরটাকে আবু বকরকে বুঝাতে ওমরের সময় লাগলো, আর এবার ওমরকে বুঝাতে আবু বকরের সময় লাগলো। সে তো রাগই করলো, যদি হাতে জয়ী, কি ওমর, তুমি জাহেলিয়াতের যুগে বীর ছিলে, এখন কি বিড়াল হয়ে গেলে? বাস, ওমর রাজি হয়ে গেলেন। পরে ওমর বলছে, আবু বকরকে আল্লাহ সারাহা সাদরাহু, তার হৃদয়কে আল্লাহ পাক প্রসারিত করে দিয়েছিলেন। যদি এটা তিনি না করতেন, ইসলামী খেলাফত জাকাত থেকে বঞ্চিত হয়ে যেত, কেউ জাকাত দিত না। কত দূরদর্শী ছিলেন আবু বকর, চিন্তা করেন। তো মানুষটা কিন্তু বড় সরল সিধা। আমরা মনে করি ওমর সবচেয়ে বেশি দূরদর্শী, কিন্তু তার চেয়ে বহুগুণ বেশি দূরদর্শী আবু বকর। যা দুনিয়াতে কঠোর হলেন, যুদ্ধ হলো, ইতিহাস আপনারা জানেন, মুনকিরের জাকাতের বিরুদ্ধে বড় যুদ্ধ হয়েছে। এটা কিন্তু ইজমা হয়ে গেল। আল্লাহ খলিফা বললেন, সবাই মেনে নিল, একমত হয়ে গেল, যুদ্ধ ঘোষণা হয়ে গেল। এরপরে আসলো ওমরের যুগ। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলা হয়ে থাকে, সেটা বলে দিই আপনাদেরকে। ওমর ফারুক নির্দেশ দিলেন, এই তালাক নিয়ে তোমরা খেলা করবা। তালাক দিল মেয়েদেরকে, 1, 2, 3 তালাক হয়ে গেল। এখন যেই তালাকের শেষ সীমানায় পৌঁছে যায়, 3 তালাকের পড়তে আর 2-3 দিন বাকি আছে, ও বউটা ফেরত নেয়, নিয়ে কদিন পরে আবার তালাক দেয়। মানুষের স্বভাব তো সব জায়গায় কিছু কিছু লোক খারাপ আছে। এবারে মেয়েটাকে নির্যাতন করে, তারা খেতে দেয় না, পথে দেয় কিছুই না। এই যা তো তালাক দিলাম তো দিলাম, দে বাবা, 3 মাস পুরে যাক, তারপরে ছেড়ে দে। তাই না, 3 মাস পরে 2 দিন আগে আবার বউটা ফেরত নেয়। এই করে খেলা করতো একদল লোক। এটা জানতে পারে ওমর বলে, বেটা আল্লাহর হুকুম নিয়ে তোর খেলা করিস, যা 3 তালাক এবার যদি কেউ দিস, আর বউ ফেরত পাবি না। একসঙ্গে 3 তালাক যদি দাও, 1 তালাক হবে তো। যদি এবার 3 তালাক দিয়ে বসে, বেটা আর বউ ফেরত পাবে না। এইটাই হানিফিরা ধরে বসে আছে। ওমর ফারুকের এখানে হুজ্জতে সাহাবা, সব এখানে সাহাবের একমত হয়ে গেছিলেন। এটা ছিল সাময়িক নির্দেশ, দুষ্টদেরকে সাইজ করার জন্য। এটা কিন্তু
কোরআন বা হাদিসের নির্দেশের বিরোধী, কিন্তু আমির হিসাবে তার কিছু স্পেশাল পাওয়ার থাকে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য, এটা তিনি সাময়িকভাবে করেছিলেন। অবশ্য শেষ দিকে তিনি লজ্জিত হয়েছিলেন যে আমি কাজটা ভালো করি নাই, কিন্তু লাভ তো কিছু হয়নি, করেই যাচ্ছে। মানুষের ভিতরে যে কুপ্রবৃত্তি আছে ওটাকে দমন করতে গেলে একটা লাগে নসিহত, আরটা লাগে আশা, লাঠি বা তরবারি, ওই এমনি দিয়ে হয় না। তো উনি সেটা করেননি, উনি বলেন তো বউ ফেরত হবে না, কিন্তু ও করতেই আছে। আর একটা তারা উপরে মিথ্যারোপ করা হয়ে থাকে, তিনি নাকি 20 টাকার তারা হুজ্জত ইজমা সাহাবা নাকি আছে, এটা সম্পূর্ণ মিথ্যা, উনি কখনই করেন নাই। মিশকাত পড়েন 1302 নম্বর হাদিস দেখেন, সেটা পরিষ্কার বলা আছে সেখানে। উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে আল্লাহ নবী ওমর ফারুক নির্দেশ দিলেন, তোমরা এই বিভক্ত মুসল্লিগুলোকে একত্রিত করো, মসজিদের জামাত সহকারে তারাবি চালু করো 11 রাকাতের উপরে। হাদিসটা মিশকাত সহ ঘোড়া ঘরে আছে, দেখে নিয়েন আপনারা। 1302 নম্বর হাদিস। এখান যে মুসলমানরা দুভাগ হয়ে গেছে, আমাদের জামিরার মুসলমানরা 3 দিন মাত্র তারাবি পড়ে, তাই না, জামাত করি। আল্লাহ নবী 3 দিন পড়েছিল, ওরা আর পড়বে না। আর একদল মুসলমান 20 রাত তারাই পড়ে, দোষ দেয় ওমর ফারুক। ওমর ফারুক এটা করে গেছেন। আর আবু বকরের সময় তারাবি জামাত সহকারে হতো না, যুদ্ধ বিগ্রহের সময় তখন একজাত শৃঙ্খলে বসা পরে তো তারা তারাবিটা পড়বে মসজিদে, জান না সব টানাটানি। এজন্য আবু বকরের সময় এটা ছিল না, ওমরের সময় রাষ্ট্রীয় রাজনৈতিক শান্তি স্থিতি ছিল, সেজন্য উনি বললেন সবাই এখন জামাত করে মসজিদ নববীতে তারাবি পড়ো। কত? 11 রাকাত, পরিষ্কার হাদিস রয়েছে। কিন্তু এখানে আমরা চালু করে দিয়েছি 20 রাকাত। উম্মে রুমান যে একটা জয়ীব রাবি, তার কথার উপরে ভিত্তি করে এই বিষয়ে সালাত রাসূলের বিস্তারিত আলোচনা হচ্ছে, দেখে নেবেন। এই দুটো জিনিস উমরের উপরে চালানো হয়েছে। একটা হচ্ছে 3 তালাককে একসঙ্গে 3 তালাক গণ্য করা, এটা তিনি করেছে সাময়িক নির্দেশ হিসাবে। এই নির্দেশের মাধ্যমে কোরআন এবং হাদিসের নির্দেশ বাতিল হতে পারে না। আর এটা কি বললাম একটু আগে, তারাবি, এটা তিনি আদৌ করেননি, এটা সেরফ একটা বানোয়ার জিনিস তার ঘাড়ে চাপানো হয়েছে, এটা ইজমা টিজমা কিছু না। এবার আসেন ওসমান গনির আমলে। ওসমান গনি দেখলেন যে উনজিলা কোরআন আলা সাবাত আহারুফিন, মিশকাতের হাদিস আছে না, কোরআন নাজিল হয়েছে 7টা লোগাতের উপরে। সেই সময় 7টা পরিভাষা আরবিতে ছিল, কোরাইশি পরিভাষা, মাদানী পরিভাষা, নাজদি পরিভাষা, এমনি পরিভাষা, এক এলাকায় ভাষা একটু তারতম্য ছিল। বাংলাদেশে আমরা বসবাস করি, এখানে রাজশাহীর বাংলা এরা জীবনের তালবস্যা বলতে পারে না, এটা সব বলি দেয়, তাই না, বিসমিল্লাহ বলে দিচ্ছে। শিন এদেশে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে শিন নাই। বা চিড়িয়াখাং যান, ওরা নিজেদের ভাষায় গালিগালাজ করে, বোঝার ক্ষমতা আপনার নেই। সিলেটের লোকরা যদি আপসে গালিগালাজ করে, আপনি ভাববেন বোধ আমার মধ্যে প্রশংসা করতেছে। সাইফুর রহমানের ওর সঙ্গে আর এক মন্ত্রী যে জাতীয় সংসদে কোনো হয়েছে লাগাই দেয়, কারোরই বোঝার ক্ষমতা নেই ওরা কী বলতেছে, সব কিন্তু বাঙালি। এই ডায়ালেকটিক্যাল ডিফারেন্স এ আরব দেশও ছিল। তো সহজ করার জন্য আল্লাহ নবী বলছেন, ঠিক আছে বাবা, তোরা যে যে ভাষায় বলিস সেভাবে পড়, তবু কোরআনটা তো পড়। এখন ওসমান গনির সময় দেখলেন যে এই গোলমেলির কারণে নতুন নতুন মুসলমান হচ্ছে, সারা দুনিয়া থেকে নতুন নতুন ভাষার লোকরা আসতেছে না, তো তারা তো সমস্যা ফেলছে, তার কোনটা ধরবে। তখন উনি মশওয়ারা করলেন সকল মিলে, আমরা কী করতে পারি এখন। সবাই বললেন যে না, কোরআন একটাই থাকবে, যে ভাষায় কোরআন নাজিল হয়েছে, যে ভাষায় আমার নবী কথা বলতেন, কোরাইশি ভাষা, ওই ভাষাটাই থাকবে, আর সব বাতিল করে দেন। আন্দোলন ওই ব্যাখ্যা টাকা করে করে উম্মতে মুহাম্মদী ধ্বংস হয়ে যাবে। একেবারে নরম দিল মোলায়েম, এত নরম হৃদয়ের লোক সাহাবেদের মধ্যে ছিল না ওসমানের মতো। এই মানুষটাই আল্লাহর বিধান কায়েম করতে, কোরআনকে বাঁচানোর জন্য এমন শক্ত হয়ে গেলেন, বলে দিলেন সমস্ত কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দাও। চিন্তা করা যায় নাকি? খালি একটাই রাখো, যেটা হাফসার কাছে আছে, আবু বকর রেখে দিয়েছে, ওইটাই খালি থাকবে, আর সমস্ত কোরআন মানে একদম পুড়াই দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন। আমরা এখন কোরআনে পাতা পড়লে যদি বলি পোড়াই দেবো, আপনারা দেবেন নাকি? আরে বাবা, কোরআন পড়ানো যাবে না, বেশি বেশি পানি দিয়ে ফেলে দেবো, পড়ে দিতে যায় না কেউ পড়াই। অথচ ওসমান কোরআন পড়ে দিচ্ছেন একেবারে। এই যে কাজটা ওসমান করলেন, অত্যন্ত কঠিন একটা কাজ করলেন। আর করলেন কি, কোরআন যে তারতীব, যে আল্লাহ রসুল যে করে গেছেন সেইভাবে
ধরুন সূরা তওবার আগে বিসমিল্লাহ নাই, তাই না? সব সূরাগুলো বিসমিল্লাহ আছে, এখানে নেই। ওসমান গনি বলছেন এটা আল্লাহ রসুল করে যাননি, আমি এটা করতে পারবো না। এখানে বিসমিল্লাহ নাই, কেন নেই ব্যাখ্যা আমার কাছে জানলে হবে না। যেভাবে জিবরিল এসে প্রতি রমজান মাসে কোরআন সেটিং করে দিয়ে যেতেন, এবং যে বছর আল্লাহ রসুল মৃত্যুবরণ করলেন সেবার 2 বার জিবরিল এসছে রমজান মাসে, কোরআন যেভাবে সেট করা ঠিক সেইভাবেই থাকবে। ওখানে আমি একটা বিসমিল্লাহ বাড়াতে পারবো না। এইভাবে ওসমান গনির সময় কোরআন জমা করা হলো, শত শত কপি সারা ইসলামিক ওয়ার্ল্ডে বিতরণ করে দেওয়া হলো, যে কোরআন আমরা এখন পড়ছি। এটা কিন্তু সবচেয়ে বড় অবদান হচ্ছে ওসমান গনির। আর এই কোরআনে যে নোক্তা, হরফ, জের, জবর লাগালো কে? এটা খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান আমলে তার ইরাকি গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ। ওসমানের কোরআনে কিন্তু জের জবর পেশ ছিল না, ওরা ওগুলি পড়তে পারত। এগুলো সবই ইজমায়ে সাহাবার দলিল। পরবর্তীকালে আর ইজমা হয়নি। যে কথা আমরা একটু আগে বললাম, এই ইজমার দাবি করাটা বৃথা। হ্যাঁ, বাংলাদেশে আলেমরা ইজমা করেছেন যে ভোটাভুটিতে সবাই অংশগ্রহণ করতে নিলে ইসলাম বাঁচবে কী করে। অর্থাৎ সমস্ত ইসলামী দল এখন ইলেকশন নিয়ে পাগল। এই বিষয়টি তারা কিভাবে নিচ্ছেন আল্লাহ ভালো জানে। তাদের ইমানের কাছে আমরা দাবি করব সবাই ঐক্যবদ্ধভাবে একমত হয়ে কি একটা ইহুদি তরিকা চালু করা যাবে? চলছে দেশে, অথবা আমাকে করতে হবে, যেহেতু সবাই করছে। এটা তো ইজমা নয়। এদেশে পীরের সংখ্যা বেশি। 1981 হিসাব মতো 2,98,000 পীর, এখন তো 3,98,000 হবে না? গুনে কেটে বসে বসে মানুষের কাজ কাম আছে নাকি? যারা গোনা লোক তারা গুনুক। এক এক পীরের এক এক দল, এক এক পীরের এক এক তরিকা। তো যেহেতু পীর বেশি, যেহেতু শিরক বেশি, যেহেতু কবর ওসিলা, মুক্তি চাওয়া ওসিলা পূজা বেশি, তাহলে কি ওটাই এখন তৌহিদ হবে? ওটা কি ইজমায়ে সাহাবা হবে? নাকি ওটাই ইজমায়ে দলিল হবে আমাদের জন্য, যে আমাদের সবাইকে এখন অবশ্যই পীর ধরিতে হইবে এবং সেখানে গিয়ে কবরের সামনে কাঁদিতে হইবে? এটাই এখন ইজমা, যেহেতু অধিকাংশ মানুষের সমর্থন দিয়েছেন। হবে? কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী কোনো ইজমা চলবে না। যে এই আয়াতেই বলা হয়েছে ওয়া ইশাক্কির রাসূলা মিন বাদ মা তাবায়্যানা লাহু হুদা। যে ব্যক্তি আল্লাহ রসুলের বিরোধিতা করলো হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, এটিকে আল্লাহ রসুলকে বলে গেছে না তোমরা কবর পূজা করো? কোন দলিলের ভিত্তিতে এই সমস্ত হুজুররা কবর পূজা জায়েজ করেন সেটা তাদেরকে বলতে হবে আল্লাহর সামনে। ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করা যাবে না তো। মিলাদ, কিয়াম, কুলখানি, চেহলাম এগুলো না হলে পেটে ভাত হয় না। দলিল কোথায়? ঘুরিয়ে ফিরিয়ে দলিল বানানো হচ্ছে, এসব তো হবে না। সরাসরি নাস থাকতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর রিসালার মধ্যে জগৎ বিখ্যাত গ্রন্থ পরিষ্কার বলে দিয়েছেন, এজা ওয়ারাদাল আসারু বাতালান নাজার। যখনই হাদিস এসে যাবে তখনই কেয়াস বাতিল। এবার আসেন, কেয়াস কাকে বলে? অনেকের ধারণা আহলে হাদিসরা কেয়াস মানে না। নিঃসন্দেহে আমরা কেয়াস করি, কিন্তু কেয়াস দুটো ভাগ একটু আগে বলেছি, কেয়াসে ফাসাদ, কেয়াসে সহিহ। বিশুদ্ধ কেয়াস না হলে তো আপনি চলতেই পারবেন না। আল কেয়াস ফিল লগাতে আর তাকদীর, অনুমান করা। অফিস শারে তাকদীরুল ফারা বিল আসল ফিল হুকমে ওয়াল ইল্লাহ, হুকুমে এবং কারণের প্রেক্ষিতে মূলের সঙ্গে শাখাকে অনুমান করা। এটা হলো শরীফ পরিভাষায় কেয়াসের ব্যাখ্যা। নুরুল আনোয়ার 228 পৃষ্ঠা পড়ে দেখুন। ইল্লাহ এবং হুকুম এ দুটো বিষয় খেয়াল রাখতে হবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম ইজতিহাদ করতেন, কিয়াসও করতেন। ধরে নেন হাদিসে আপনারা জানেন, কোরআনও আপনারা জানেন, জেনা করলে তার শাস্তি কি? 4 জন সাক্ষী লাগবে না? তাও কেমন সাক্ষী? একবারে সুরমা দানির মধ্যে সুরমার ওই শিশি ঢুকছে এরকম দেখতে হবে। এই 4টি সাক্ষী জীবনী ম্যানেজ করা যাবে? কোশ্চিন কালেও ম্যানেজ করা যাবে না। ও তো গোপনে কারবার হয়। 4 জন লোক কোথায় পাবে? সাহাবায়ে কেরাম এখানে কিয়াস করলেন কিভাবে? যে না, যদি গর্ভ দেখা যায়, স্বামী নেই, গর্ভ হলে কেমন করে? গর্ভ দেখেই তারা সাক্ষ্য সাব্যস্ত করলেন এবং তাকে জেনার শাস্তি দিলেন। ঠিক হল?
এটা কিয়াস, এটা কিয়াসে সহি। মদ হারাম, কোরআনে হারাম, হাদিসে হারাম। আমি তো মদ খেয়ে আপনাদের সামনে আসবো না, খাই দিয়ে ফ্রেশ করে মাজন টাজন কেউ টের না পায়। সাহাবে কেরাম বললেন মদের দুর্গন্ধ যদি বোঝা যায় তাহলে ওকে মদের শাস্তি দাও 80 বেত্রাঘাত। আল্লাহ নবী কিন্তু দুর্গন্ধ শক্তি না, শেষ সময় ইমানদার লোক বেশি ছিল, মদ খেয়েছি বলতে হে আল্লাহ রসুল মদ খেয়েছি শাস্তি দেন। কেউ শাস্তি চাই না, আমরা কি চাই নেবো নাকি? আমরা কি অত ইমানদার হয়েছি যেই বলতে হে আল্লাহ রসুল জেনা করেছে আমাকে শাস্তি দেন? রে তুই পালা পালা ভাগ, তুই পাগল নাকি? তো না নাই পাগল, আমি ভালো আছি, আমাকে শাস্তি দেন, নাহলে আমি আখেরাতে জাহান্নামে জ্বলবো। তো আপনি শাস্তি না দিলে আখেরাতে জাহান্নামে যাবো, জাহান্নাম যেতে চাই না, আমাকে এখানে শাস্তি দেন। ওরকম মুসলমান পাওয়া যাবে নাকি? এই জন্য সাহাবা কেরাম বললেন এখন তো সব পালাচ্ছে, ও হবে না, দেখো মুখে দুর্গন্ধ আছে কিনা, থাকলে ধরো পিটাও। এগুলো হলো কিয়াসে সহি। পরবর্তীকালে আমাদের এক কালে ধরেন আল্লাহ রসুল কী চড়তেন? ঘোড়ায় বা উটে বা গাধা, এই তো। উনি বিদায় হজ করতেলেন কাসোয়া উটের বড়ি চড়ে। ওনার সবচেয়ে দ্রুতগামী উঠ ছিল আজবা, তার সাথে পাল্লাগিরি কেউ পারত না। তো এখন যদি রসুল আসতেন তো উনি কি ওই উঠে চড়ে বাংলাদেশে আসতেন নাকি? প্লেনে ফার্স্ট ক্লাস চড়ে চলে আসতেন, তাই তো? এখন উঠিয়ে নবে হইতো না, প্লেনে নবে হইতো। এখন আমি ঢাকা যাবো, হাঁটতে হাঁটতে যাবো নাকি? আছে কিছু লোক ফতোয়া দেয় কি জানেন, হেঁটে যদি কেউ হজ করে তার নেকি 1000 গুণ বেশি। কত লোক যে হাঁটি মরলো। আগে ছোটোবেলায় আমরাও দেখছি এরকম গল্প শুনতাম, কত যে ওয়াজের মানুষ কেন্দ্রে অস্থির হয়ে যেত, আল্লাহ নবী হেঁটে গেছে, তোর হাঁটে যাবে না, এ সুন্নত আমল করে কেউ দুনিয়া থাকলো না, আচ্ছা আমি এটা করবো। কিছু পাগলা দেয় না সাইকেল নিয়ে সারা বাংলাদেশ ঘুরে, ওদের বললে তোরা সাইকেল নিয়ে হজে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে গেছেন, কি করেছেন? তিনি আরোহণ করেছেন কিসের পিঠে? উটের পিঠে। আমিও আরোহণ করেছি কিসের পিঠে? মাইক্রোর পিঠে, বিমানের পিঠে, জাহাজের পিঠে। এটা হলো কিয়াসে সহির উদাহরণ। তারা গর্ভ দেখে জেনা সাব্যস্ত করছেন। এখন নতুন আধুনিক প্রযুক্তি কী হচ্ছে? ডিএনএ টেস্ট করে, জিবার থেকে লালা নেবে, আপনার জিবাতে লালা নেবে, লালা একজনকে বোঝা যাবে যে এই সন্তানটা কার, যার সন্তান টের পাওয়া যাচ্ছে না, কার কিন্তু কেটে জানে। ওই লালা টেস্ট করে, ডিএনএ টেস্ট করে বলা হয় বোঝা যাবে এই সন্তানটা কার। এখন আর লুকানো কোনো কায়দা নেই। অর্থাৎ ওইটা যদি প্রমাণ যদি হয় যে আপনার সন্তান, অথবা আপনার সঙ্গে মেয়েটির বিবাহ হয়নি, অর্থাৎ আপনাকে সঙ্গচার করা হবে। এটা হলো কিয়াসে সহি। সে যুগেও ছিল, এ যুগেও চলবে। আহলে হাদিসরা এই কিয়াস মানে, মিলাদের কিয়াস মানে না। ওটা আল্লাহ নবী করেননি, সাহাবা একরাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, যাকে নিয়েই মিলাদ তিনিই করেননি। বাট আমি করবো কেন? বোঝেন বিষয়টা? মিলাদ আপনার নিয়ে না আমার নিয়ে? মিলাদ তো রসুলকে নিয়ে, তো তিনি তো করলেন না, আমি করবো কেন? এই কিয়াসে সহি আর কিয়াসে ফাসেদ। একটা ফাসেদ কিয়াস কেমন ধরেন, 4 মাযহাবের উপরেই এখন ইজমা হয়েছে যে এখন পৃথিবীতে আর কোনো মাযহাব চলবে না 4 মাযহাব ছাড়া। আব্বাসীয় খেলাফতের যুগে যখন খুব মারামারি হতো হানাফি শাফি নিয়ে, তখন নাকি এটা হয়েছে। কেউ কেউ এটাকে ইজমা মুরাক্কাব বলে। এই ইজমা কি আমরা মানতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে ছিল না, সাহাবায়ে কেরামের জমানাতেও ছিল না, 4 ইমামের জমানাতেও ছিল না। পরবর্তীকালে মারামারি বন্ধ করার জন্য সকালে কিছু লোক এক জায়গায় বসে ঠান্ডা করার জন্য করলো, ঠিক আছে বাবা তোরা মারামারি করিস না, 4টে মাযহাবই থাক, তবে এর বাইরে কোনো মাযহাব চলবে না। মানে লামাযহাবি আমরা আহলে হাদিসরা, কথা বলছেন? লামাযহাবের উৎপাত ঠেকাও বলে পত্রিকায় হেডলাইন হচ্ছে। এখন হাজার হাজার মানুষের সমানে আহলে হাদিস হয়ে যাচ্ছে, সহিহ হাদিস পেলেই গ্রহণ করছে। এখন হাদিস বিরোধী যারা, সহিহ হাদিসের বিরোধী, তাদের এখন সমস্যা হয়ে গেছে। ফলে এখন তারা স্লোগান তুলেছেন লামাযহাবের উৎপাত ঠেকাও। এরপরে সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, কত কী হচ্ছে। আর যদি শোনে ওই এলাকায় গেল সাহেব যাবে, তো আগেই পুলিশকে বলে গিয়ে মিটিং বন্ধ। ওইসব বিষয়ে কিন্তু আমরা কোনো কথা বলি না। এই সমস্ত বললে মানুষের অন্তরে আঘাত লাগে, ওই ঝামেলা আমরা কিন্তু কোশ্চেন কালেও কোনো এসব বিষয়ে আমরা বক্তব্য রাখি না। এরপরও এত ভয়, উনি আসলে না জানে কি হয় হচ্ছে। যাই হোক, এই ধরনের ইজমাই ফাসেদ। ঠিক এই ধরনের কিয়াস, যে কিয়াসে 20 টাকা হয়েছে,
যে কিয়াসে 3 তালাক হয়েছে, এগুলো কিয়াসে ফাসেদ। যে কিয়াসে এখন কুলখানি করছেন, যে কিয়াসে আপনি মিলাদ করছেন, এসব কিয়াসে ফাসেদ। আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে যদি তা কোরআন এবং সহিহ হাদিসের শর্তাধীনে হয়। কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে 1 নম্বর, মনে থাকবে তো। এই দুটো খণ্ডন করে কোনো ইজমা চলবে না। এমনকি জাতিসংঘের বৈঠক যদি আগামীতে কখনো মুসলিম জাতিসংঘ হয়, ধরেন সমস্ত মুসলমানরা যদি একত্রে বসে একটা সিদ্ধান্ত দেয় যে মুসলিম বিশ্বে এখন থেকে শুধুমাত্র হানাফি মযহাব থাকবে, কারণ এদের লোক সংখ্যা বেশি, এবং এর উপরে যে আইন জারি করে দেয়, এই ইজমাই উম্মত হয়ে গেল। কারণ সারা বিশ্বের মুসলমানদের একটা করা মানা যাবে। যেমন 1986 সালের 6 অক্টোবরে বোধ হয় আন্তর্জাতিক ফিকহ একাডেমি জেদ্দাতে বসে সিদ্ধান্ত নিল একই দিনে সৌদি আরবের সঙ্গে সারা বিশ্বের সিয়াম ও ঈদ হবে। আমার কি মানি ওগুলা? সেখানে অনেক আলেম ওলামা ছিল নিঃসন্দেহে। তো আমরা দেখেছি সেখানে শায়েখ বিন বাজ ছিলেন না, শেখ নাসরুদ্দিন আলবানী ছিলেন না। সেই যুগের 86 সাল তো সেদিন মুহাদ্দিসুল আসর বলা হয় যাদেরকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়, তারা সেই মিটিংয়ে ছিলেন না। কিছু লোককে নিয়ে যারা সমমনা, তাদেরকে নিয়ে একটা ফতোয়া তৈরি করা হয়ে গেল, বিশ্বের সবাই একদিনে সিয়াম ঈদ করবেন। এজন্য বাংলাদেশেও কিছু রকচটা মানুষ আছে, চরমপন্থী কিছু ছেলেবেলি এখন তৈরি হয়ে গেছে, তারা অতি মুসল্লি দেখাতে গিয়ে একদিন আগেই সিয়াম এবং ঈদ করে থাকেন। আগে শুনতাম কুমিল্লা খালি 40টা গ্রাম, এখন দেখছি প্রত্যেক জেলায় কিছু না কিছু হয়ে গেছে। মনে রাখবেন, এরা হলো ওই সব ছেলে, অধিকাংশ ছেলে এরা যারা চরমপন্থীর জবাই করা দল, যারাই জবাই করে রাজনীতি বিশ্বাসী, এরা টুপি দাড়ি মুসল্লি খুব ভালো, এরাই কিন্তু এই কাজটা বেশি করে। খোঁজ নিয়ে দেখবেন ওরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ওইটাই যে ওয়াজ নিষেধ করে লাখটা কী হবে, মেরে দিতে হবে। সাহাবায়ে কেরাম লেখাপড়া না শিখেও যদি জিহাদের মাধ্যমে জান্নাত পেয়ে থাকেন, আমরা লেখাপড়া শিখে কী করবো? একটাকে মেরে দেব, যদি মরি জান্নাত, যদি বাঁচি গাজী। সুন্দর ব্যাখ্যা। আল্লাহ পাক কাউকে সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না, আছে না কোরআনে? আর মরে গেলেও আপনাকে করা যাবে না। ইজতিহাদ আরেকটা নেন, সাহাবায়ে কেরামের যুগে হঠাৎ মনে পড়ে গেল, এখন যুদ্ধে চলে গেছেন আমর ইবনে আস, মুসলমান হয়েছেন 7ম হিজরিতে, পরে ঘটনা এটা। সেখানে গিয়ে ওনার ইহতিলাম হয়েছে। তো উনি তো আমির, উনি ওই নাপাক অবস্থাতেই তায়াম্মুম করে ইমামতি করেছেন। পরে সাহাবীরা যে নালিশ করল আল্লাহ নবীর কাছে, আপনার আমির তো এই কাম করে ফেলেছে। ডাকলেন, এই আমর ইবনে আস, তুমি এটা কী করলে? উযু করলে না, গোসল করলে না, এমনি ইমামতি করে দিলে? তো আল্লাহ বাকি বলেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না। ওই সময় আমার শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলাম, জ্বর ছিল, তারপরে প্রচণ্ড ঠান্ডা, আমি তো গোসল করে মরবো নাকি? এই জন্য নিজেকে আমি ধ্বংসে নিক্ষেপ করি নাই, তায়াম্মুম করে ইমামতি করছি। আল্লাহ নবী খুব খুশি হলো, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। এটা কি এই জ্ঞান কয়জনের আছে, এই দূরদর্শিতা? আর শোনেন, ওমর এবং মানে আসলে সমস্যা হলো কি জানেন, তাকে ঘন ঘন ঘড়ির দিকে আপনাদের কথাতে মেলাই মনে আসে। ওমর ফারুক, ওসামা বিন যায়েদ, ভুল হচ্ছে আম্মার বিন ইয়াসির, এক জিহাদে গিয়েছেন, একই রাত্রে দুজনের ইহতিলাম হয়েছে। কি হবে? ওমর ফারুক ফজরের সালাত আদায় করলেন না, আর আম্মার বিন ইয়াসির মাঠতে গড়াগড়ি দিয়ে ফজরের সালাত আদায় করলেন। দুজনে গিয়ে আল্লাহ নবীর কাছে নালিশ করেছে, আল্লাহ নবী আমি এটা করেছি, আমি মাঠতে গড়াগড়ি দিয়ে আদায় করেছি, আর ও কিচ্ছু করেনি, ও সালাতি বাদ। আল্লাহ নবী, দেয় ওমর তুমি এটা করলি কেন? তো যে করে না আছে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি না ফাঁকা তো গোসল করো, এই ঠান্ডা গোসল করে মরবো নাকি আমি? আর আমার কাপড় ঠিকঠাক নেয়, কোথায় কি আসছে সফরে, আমাকে বাক্স পেটা নিয়ে আসছে নাকি? সমস্যা না, তুমি ওটা মাঠতে গড়াগড়ি দিলে কেন? তো সূরা মায়েদা 6 নম্বরে আছে যে তখন তো পানি পাবা না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তুমি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তুমি মাটির দোকান পায় না, গিয়ে আসছে গড়াগড়ি দিয়ে সারে গায়ে যাতে মাটি লাগে। তো ওরকম করে তায়াম্মুম হয় না, তায়াম্মুম হয় ডাইন হাতে বাম হাতে মারো, একটু হলেই হবে। তাই নাকি? জানতো না মশলাটা,
শেখা হলো যে আমরা তামাম করে দেখেন এরকম করে, এর জন্য অবদান হলো আম্মার বিন ইয়াসিরের। ও যদি মারতে গড়গড় না দিত তো এই মশলা আমরা পেতাম না। এইসব বহু ঘটনা আপনি পাবেন হাদিসের মধ্যে ঢুকলে। যদি সাহাবা একরামের এই ভুলগুলো না হয়তো আমরা পেতাম। ওমর ফারুকের মধ্যে বিখ্যাত সাহাবি, তিনি যদি ব্যাখ্যা না বুঝেন তো আমরা কি এত পণ্ডিত হয়ে গেছে নাকি? এমনকি ওমর ফারুক যখন খলিফা হলেন, ঠিক এই মশলা আরেকদিন আসলো, তখন আম্মার বিন ইয়াসির বললেন খলিফাকে বলো আমি এবং উনি দুজনে মিলে একটা ঘটনা ঘটাইছিলাম রসুলের জামানা, তো সেইটা যেন মনে করে দাওকে। মনে করে দিয়েছে, এই ডাকো তো আম্মারকে। ওমর ফারুক ডাকা মানে কি, আগেই ভয় হয় না জানিয়ে গর্দান উড়াই দেয়। তো ওমর ফারুক ভয়ে ভয়ে আম্মা গিয়েছে, বলছে কী খবর আপনি আমাকে ডাকলেন? এই ইয়া আম্মার ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি কী ফতোয়া দিয়েছো? তো আম্মার বলছে আপনি যেহেতু খলিফা, যে আপনি নির্দেশ দেন আমি ওটা আর বলবো না। তো না 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 তা হবে না, তা হবে না, তুমি যদি জেনে থাকো নিশ্চিত তা তুমি বলো। ওমর ভয় পেয়ে গেছে, আমার তুমি কথা বলবে না। আম্মার বিন ইয়াসির যাতা সাহাবী নাকি? না 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 তুমি বলো, তুমি বলো, নো আল্লি মাতো যাও, কোনো সমস্যা নেই। এত বড় ঘটনা যা ওনার লাইফে ঘটে গেছে রসুলের জমানায়, সেটা পর্যন্ত ওমর নিজেই ভুলে গেছে খলিফা হওয়ার সময়। প্রত্যেকটা মানুষই ভুলের দাস, ভুল হতেই পারে, কিন্তু আমাদের মূল উৎস কোনটা? সত্যের উৎস কি মানুষ হবে না কোরআন এবং হাদিস হবে? ওটা ওহী, ওটাতে কোনো ভুলের সুযোগ নাই। অতএব মূল দলিল কিতাবুল্লাহে ও সুন্নত নবীহি, আল্লাহর কিতাব এবং তো নবীর সুন্নাহ, বাস এ দুটি হচ্ছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস। ইজমা কিয়াস হলো তার শাখা প্রশাখা, যদি তা কোরআন এবং সুন্নাহর সঙ্গে মেলে তাহলে মানব, না মিললে বাতিল হবে। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করে। এই ছোট্ট কথা কি যথেষ্ট নয়? সূরা হাশর ৭ নম্বর আয়াত। এটা আহলে হাদিস সূরা ইজমা কিয়াস মানে না বলে এদের বিরুদ্ধে এত লড়াই করার কোনো দরকার নাই। দয়া করে আপনারা কোরআন হাদিস পড়ুন, সব জবাব আপনারাই দিতে পারবেন, আমাদের কিছু বলা লাগবে না। আমরা সমস্ত আলেম সমাজকে সম্মান করি, যিনি যতটুকু শিখেছেন শুধু হঠকারিতা এবং জিদ মুক্ত হন হয়ে সহজ সরল মন নিয়ে আল্লাহর ভয়ে কোরআন হাদিস পড়ুন। জনগণকে খুশি করা, মুরিদানকে খুশি করার উদ্দেশ্য নয়, জাহান্নামে আযাব থেকে বাঁচার জন্য কোরআন হাদিস পড়ে ফতোয়া দিন। ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেয়ে যাব। জিদ এবং হঠকারিতা যদি করেন কারণ নিস্তার নেই। নামে আপনি আহলে হাদিস হন, নামে আপনি হানাফি হন, নামে আপনি শাফি হন, কারোরই মুক্তি নেই অহংকারী এবং জেদি ব্যক্তির। হ্যাঁ, কিছুক্ষণের জন্য অজ্ঞতা থাকতে পারে, মানুষের স্বাভাবিক, কিন্তু যদি পড়াশোনা করেন নিরপেক্ষ মনে, খোলা মনে, ইনশাআল্লাহ আপনিও রাস্তা পাবেন, আমিও রাস্তা পাবো। আর যদি অন্তরটা আবরণ হয়ে যায়, গোড়ামির আবরণ, হিংসার আবরণ, তাহলে শেষ। ইজমা কিয়াস অবশ্যই আহলে হাদিসরা মানে, ইজমা সাহাবা মানে, কিয়াসে সহি মানে। একদল লোকের এক জায়গায় বসে গল্প করার নাম ইজমা নয়। আর এই জন্য সিদ্দিক হাসান খান ভূপালী কঠোর ভাষায় বলেছেন, কথায় কথায় জমহুর বিদ্যান, কথায় কথায় ইজমা, এই হলো সবচেয়ে বড় ধোঁকাবাজি। ফেকার কথা পড়ে দেখেন, খালি ওয়ালাইহিল ইজমা, ওয়ালাইহিল ইজমা, এর উপরে ইজমা হয়ে গেছে। আর জমহুরুল উলামা, জমহুরটা কে? সেখানে কারা কারা ছিল, কবে মিটিংটা হলো? এমনকি অনেকে ধারণা করে কি জানেন, 4 ইমাম একসাথে বসে মিটিং শিটিং করে এই 4 মজা ফরজ করে দিয়ে গেছে। এমন কিছু পাগলও আছে দুনিয়ায়। এমনকি কোন পাগল বলে জানেন, কোরআন দিয়ে বলে আল্লাহ নবী হানাফি ছিলেন। অত্যাখুজুল মাকাম ইব্রাহিম হানিফা আছে না, না মুসাল্লাহ, ওটা তো বললেন কি হানিফার আয়াতটা কি, হাদিসটা কি? ভুলে যাচ্ছি বাবা, হানিফা আছে শেষের দিকে, যেহেতু হানিফা কথাটা আসছে কোরআনে, তো আমরা হানাফি। আরে কোরআনে আছে হানাফি, তোরা হবে না কেন রে? এইসব পাগল দিয়ে সমাজ চলছে বেশি। অতএব সাবধান, কোরআন এবং হাদিস নিয়ে খেলা করা যাবে না, এবং সবাইকে গভীর জ্ঞান অধিকারী আল্লাহ করেন না। আমাদের দায়িত্ব হবে কোরআন এবং সহিহ হাদিসকে অব্যর্থ সত্যের উৎস হিসেবে গ্রহণ করা, এবং তার ব্যাখ্যা হতে হবে সাহাবায়ে কিরাম এবং সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী, আপনার আমার বুঝ অনুযায়ী নয়। যারা তার সঙ্গে হাদিস যারা শুনেছেন তারাই সেই ফতোয়া দিবে। সূরা ফাতিহা পড়েন আপনি জোরে মাগরিবে, ইশাতে, ফজরে, তাই না? মুক্তাদিরা কি সূরা ফাতিহা পড়বে কি পড়বে না?
প্রশ্ন করলো রাবি আবু হুরায়রাকে, উনি জবাব দিলেন ইকরা বিআফি নাফসিক, তুমি ওটা নিজে মনে মনে পড়ো। জবাব দিচ্ছেন কে? স্বয়ং রাবি আবু হুরায়রা, ঠিক না? আমি 1400 বছর পরে বড় আলেম হয়েছে, আমি বললাম ওটা পড়া লাগবে না, যেহেতু আমি শুনছি, এখন যুক্তি দিয়ে খণ্ডন করছে হাদিসকে। সাহাবে কেরামের ব্যাখ্যা গ্রহণ করব না আপনার ব্যাখ্যা গ্রহণ করব? কথা শেষ। এমনি করে করে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়, এই ইখতিলাফগুলি একটু চিন্তা করলে ইখতিলাফ থাকে না, কিন্তু মুশকিল হয়েছে ইখতিলাফের সঙ্গে যখন জিদ জোট হয়ে যায় তখন হয় সমস্যা। ইখতিলাফ তো হবেই, মানুষের বোঝার তো কম বেশি থাকতেই পারে, এটা কোনো দোষের না। এটাতে যখন আমরা জিদ করব তখনই হয় দোষের। আর এই জন্য মুসলিম উম্মাহ এক হতে পারছে না। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করবো যেন আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে হিংসা অহংকার মুক্ত করে দেন, যাবতীয় জিদ হঠকরিতা মুক্ত হয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসার জবাব দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।